দাঁড়াও শূর্পণখা, অনেক হয়েছে। যুদ্ধ তো সমাপ্ত হয়ে গেছে দেবী। নিজেদের কর্মের ফলও সকলে পেয়েছে। কর্মের ফল পাওয়া বাকি রাম, তোমার কর্মের ফল। যুদ্ধ এখনো শেষ হয়নি, বরং সংসারে ব্যাপ্ত হয়েছে, যার কারণে আমার অঙ্গচ্ছেদন হয়েছে, যার কারণে আমাকে লুকিয়ে থাকতে হয়েছে, যে কারণে ভ্রাতারা অস্ত্র তুলতে বাধ্য হয়েছে। সেই কর্মের ফল এখনো পাওয়া বাকি। তোমাকে আমি শান্তিতে থাকতে দেব না। যে স্ত্রীর প্রতি ভালোবাসার জন্য এত বড় সেনা নিয়ে এসেছো, তার সতীত্বের ওপর তোমার সম্পূর্ণ বিশ্বাস আছে তো? তোমার সীতা আমার ভ্রাতা রাবণকে নিজের স্বামী হিসেবে মেনে নিয়েছিল। আর তাই তো এত ভয়ঙ্কর রাক্ষসীদের মধ্যেও থাকতে পেরেছে। এই শোক বাটিকাকে অশোক বাটিকা করে তুলতে পেরেছে। ওই দিন তোমার জিহ্বাও কেটে নেওয়া উচিত ছিল আমার দুষ্ট নারী। লক্ষণ, দাঁড়াও। প্রভু, অতি প্রেম ক্রোধের জন্ম দেয়, আর ক্রোধ বিবেককে ধ্বংস করে দেয়। শূর্পণখা ভ্রাতা দশাননকে ভীষণ ভালোবাসত, তাই আমার বোনের ব্যবহারের জন্য আমি আপনার কাছে ক্ষমা চাইছি। ক্ষমা ভুল করলে দেওয়া হয় বিভীষণ মহাশয়, অপরাধের জন্য শুধু শাস্তি দেওয়া হয়। আর শূর্পণখা বারবার নিজের সীমা অতিক্রম করেছে, তাই ওকে এইবার লক্ষণ, শ্রীরাম সংকেত শুভ নয়। যুদ্ধাবস্থাকে অবসরে পরিণত করতে হবে। কিছু রাক্ষসরা এখনো বিদ্রোহের আগুনে জ্বলছে, আর বানরের দল যুদ্ধের অনুশাসন এবং রাম সেনার অঙ্গ হওয়ার গৌরব ভুলে সুরাপান এবং বিশ্রামের লালসায় মত্ত হয়েছে। যে রাজ্যে রাজা না থাকে সে রাজ্যে অরাজকতা হয়। রাজাকে ছাড়া প্রজা না সঠিক পথ খুঁজে পায়, আর না সৈন্য। লক্ষণ, রাবণের বিনাশের সঙ্গে কুপ্রবৃত্তির বিনাশ সম্পূর্ণরূপে হয়নি। সুপ্রবৃত্তি রোপণ করার জন্য ধর্মের এগিয়ে আসা প্রয়োজন। আর ধর্মরক্ষা তখনই হবে যখন সিংহাসনে ধর্মাত্মা বিরাজমান হবেন। যুদ্ধের পূর্বে আমি আপনাদের কথা দিয়েছিলাম যে লঙ্কার রাজা দেবী সীতাকে অপমান করে নিয়ে গিয়েছিল, আর এখন লঙ্কাপতি
সসম্মানে আমার সীতাকে আমার হাতে তুলে দেবেন। বিভীষণের রাজ্যাভিষেকের সময় হয়ে গেছে। লঙ্কেশের শীঘ্রই সিংহাসনে বিরাজমান হওয়ার আয়োজন শুরু হোক। প্রভু, আমার প্রার্থনা যে রাজ মুকুট আপনি স্বয়ং নিজের হাতে পরিয়ে দেবেন। বিভীষণ, আমি এখনো একজন বনবাসী। নিয়ম অনুসারে আমি এখনো কোনো নগরীতে প্রবেশ করতে পারবো না। প্রভু, যদি তাই হয় তবে রাজ্যাভিষেক এখানেই হবে। একজন রাজার অভিষেক রাজ্যসভাতেই শোভা পায় বিভীষণ। লক্ষণ বানররাজ সুগ্রীবের নির্দেশনায় লঙ্কার সভায় আপনার রাজ্যাভিষেক হবে। আমার শুভকামনা তো আপনার সঙ্গেই আছে। যান বিভীষণ। प्रेम समर्पण करुणा ज्ञान से है भरा दो प्यारा नाम। जय सिया राम, जय जय सिया राम, जय सिया राम, जय जय सिया राम। श्री राम। राम है लोचन सीता दृष्टि, राम है बादल सीता वृष्टि। एक है पौरुष एक समर्पण, एक है रूप तो दूजा दर्पण। जन्म जन्म का है ये संगम, राम रतन सीता वैभव धन। এতদিন বিরহের যন্ত্রণা পেয়েছি, কিন্তু এবার প্রতিটি মুহূর্ত যেন 1 বৎসর মনে হচ্ছে। ত্রিজটা, যার স্মৃতিটুকু নিয়ে এতদিন কাটিয়েছি, এখনো তার কোনো সংবাদ আসছে না কেন ত্রিজটা? প্রভু শ্রীরামের বিজয়ের সাথে সাথে এই যুদ্ধ সমাপ্ত হলো। এবার আমাদের মহারাজ সুগ্রীব এই লঙ্কার রাজ সিংহাসন সামলাবেন। এই লঙ্কার প্রত্যেক প্রাসাদ, প্রত্যেক মহল, প্রত্যেক বস্তু আমাদের বানরদের হবে। যদি তোমরা নিজেদের প্রাণ বাঁচাতে চাও তাহলে এখান থেকে পালিয়ে যাও। দুষ্টদের বিনাশ করতে করতে, পাপীদের সংহার করতে করতে বীর হনুমান আমার সখীদের ভয় দেখাতে চায়। জয় শ্রীরাম। राम लखन सीता सहित हृदय बसहु सुर। মাতা, আপনি আমায় ক্ষমা করবেন। আসলে আমি বানর তো, ভাবলাম যে একটু দুষ্টুমি করে নি। মাতা, না হলে প্রভু শ্রীরামের সেনা এমন উৎপাত করে কখনো? দুষ্টুমি করছিলে নাকি নিজের মাতার পরীক্ষা নিচ্ছিলে? আর তোমার মাতার কথা এখন মনে পড়ল? আসলে আমি কথা দিয়েছিলাম আমার মাতাকে, শুভ সংবাদ নিয়েই আমি আমার মুখ দেখাবো। মাতা,
আমি আপনার জন্য শুভ সংবাদ নিয়ে এসেছি। আমার প্রভু শ্রীরাম রাবণ আর তার পাপকে বিনাশ করেছেন। প্রভু শ্রীরাম জয়লাভ করেছেন। জানি আমি, কিন্তু যে উৎসাহের সঙ্গে তুমি বর্ণনা করো সেটাই শুনতে চাইছিলাম। কেমন আছেন শ্রীরাম আর ভ্রাতা লক্ষণ? শুনেছি ওনাদের শক্তি অস্ত্র লেগেছিল। ওনারা সুস্থ আছেন তো? মাতা, প্রভু সম্পূর্ণ সুস্থ নন। না ভ্রাতা লক্ষণ, না প্রভু শ্রীরাম স্বয়ং। মাতা, যতক্ষণ না আপনাকে দর্শন করছেন, বিরহ মিলনে পরিণত হচ্ছে, ততক্ষণ প্রভু শ্রীরামচন্দ্রের মুখে স্মিত হাসি আর তেজ কিভাবে ফিরে আসবে? আর প্রভু শ্রীরামের উৎসাহ ছাড়া ভ্রাতা লক্ষণ কিভাবে উৎফুল্ল হবেন? মাতা, সেই মুহূর্ত এসে গেছে যখন প্রভু শ্রীরাম পূর্ণ মর্যাদা সম্মান সহকারে আপনাকে এখান থেকে নিয়ে যাবেন। আপনি প্রস্তুত থাকুন। এখন শুধু মহারাজ বিভীষণের রাজসিংহাসনে বসার প্রতীক্ষা। আমি এই সংবাদই আপনাকে দিতে এসেছি। এবার আপনি আমায় অনুমতি দিন। চিরঞ্জীবী ভব হনুমান। জয় শ্রীরাম। তোমার আত্মাকে আমি চিরতরে তোমার এই দেহ থেকে মুক্ত করে দেওয়ার আগেই চলে যাও এখান থেকে। আমি রঘুকুল বংশী দশরথের পুত্র রাম অনুজ লক্ষণ শ্রীরামের আদেশ অনুসারে পবিত্র পঞ্চতত্ত্বকে সাক্ষী রেখে শ্রী বিভীষণের রাজ্যাভিষেক করছি। আর শ্রীরামের প্রতি ওনার অখণ্ড মিত্রতার প্রতিশ্রুতির জন্য ওনাকে অনেক অনেক শুভেচ্ছা জানাই। আর শুভেচ্ছা জানাই আপনাদের সকল লঙ্কাবাসীকে আপনাদের নতুন মহারাজের জন্য।
দাদা, রাজ্যাভিষেক সম্পূর্ণ হয়েছে। এইবার বৌঠান লঙ্কা থেকে সসম্মানে তোমার কাছে এসে পৌঁছবেন শীঘ্রই দাদা। দেবঋষি নারদের কথা অনুযায়ী স্বয়ং ব্রহ্মা রাবণের মা কৈকশীকে আগেই সাবধান করেছিলেন যে শূর্পণখাই রাবণ বংশ বিনাশের কারণ হবে। विभीषण पुनि सिरोनायो कृपा सिंधु तब अनुज बोलायो सारे तिलक कहे रघुनाथा तुरत चले कपि सुनि प्रभु बचना गिरि जाई तिलक की रचना सादर सिंहासन बैठारी तिलक सारी स्तुति अनुसारी লঙ্কাবাসীরা, আপনাদের সম্মুখে আপনাদের নতুন মহারাজ লঙ্কেশ বিভীষণ। মহারাজ বিভীষণের জয়! মহারাজ বিভীষণের জয়! মহারাজ বিভীষণের জয়! মহারাজ বিভীষণের জয়! যা লঙ্কা করতে পারল না সেটাই করতে এসেছি দেবী সীতা। আপনার কাছে ক্ষমা চাইতে এসেছি। যে সঙ্গে থাকে, সমর্থন করে, সে ক্ষমা চায় না দেবী মন্দোদরী। আমি ধন্যবাদ জানাই আপনাকে। আপনার কাছে সর্বদা ঋণী থাকবে এই সীতা। আপনাকে দেখে শ্রদ্ধায় মাথা নত হয়ে আসে, আর মন আপনার যন্ত্রণা অনুভব করে। আমি ভাবিনি আপনার সঙ্গে আবার দেখা এমন পরিস্থিতিতে হবে। আমি দুঃখিত। দুঃখিত তো আমি দেবী সীতা। আপনার ওপর দিয়ে যা গেছে, আমার স্বামী, আমার পুত্র আর আমার রাজ্যের তরফ থেকে ক্ষমা প্রার্থী আমি দেবী সীতা। আশা করছি লঙ্কার সমস্ত কষ্ট ভুলে আপনি এগিয়ে যাবেন আর আমাদের প্রতি কৃপা দৃষ্টি রাখবেন। বৌঠানের পালকিতে আবরণ কেন? যে সতীত্বের গুণগান করত আজ মুখ লুকিয়ে কেন যাচ্ছে? যে মুখ লুকিয়ে থাকে সে তো কলঙ্কিত। লঙ্কেশের মতো মহারথী যাকে পেতে চায় তাকে ছাড়বে কেন? দাঁড়াও সীতা, আপনার প্রতীক্ষা ও প্রতিজ্ঞা দুটোই শেষ হলো দেবী। সময় এসে গেছে শ্রীরামের সঙ্গে আপনার দেখা করার। তাই আপনাকে সাজিয়ে দিতে এসেছি। দাসী, কিন্তু আমি এই রাজকীয় বস্ত্র ধারণ করতে পারবো না দেবী। আমি স্বামীর সঙ্গে বনবাসে আছি। এই বস্ত্র ছাড়া অন্য কিছু ধারণ করা আমার পক্ষে শোভা দেয় না। এই পুষ্প তো প্রকৃতির বরদান দেবী সীতা। না এতে লঙ্কার অধিকার আছে, আর না এটা রাজকীয়।
আশা করব আপনি এই অলংকার গ্রহণ করবেন। শ্রী রামচন্দ্র সিদ্ধান্ত নিয়েছেন, এবার দেখবে লঙ্কা ধর্মরাজ্যে পরিণত হবে। সত্যি সমৃদ্ধি আসবে আর আমরা সবাই সুরক্ষিত থাকব। যে রাম নিজের স্ত্রীকে সুরক্ষিত রাখতে পারেনি, সে লঙ্কাকে কি করে রক্ষা করবে? যে নিজের স্ত্রীকে স্বাধীন করতে পারেনি আর এখন ওকে পাওয়ার জন্য এক বিশ্বাসঘাতককে লঙ্কার রাজা বানিয়েছে, সে আবার আমাদের কি দেবে? বাহ রাম, ভারী অদ্ভুত তোমার চিন্তা। দাদা, রাজ্যাভিষেক সম্পূর্ণ হয়েছে। এইবার বৌঠান লঙ্কা থেকে সসম্মানে তোমার কাছে এসে পৌঁছবেন শীঘ্রই দাদা। राम सिया राम सिया राम